দুপুরবেলা আলু দিয়ে পাতলা মাটনের এরম ঝোল হলে খাওয়াটা কিন্তু দারুণভাবে জমবে। একদম ঘরোয়া উপকরণ ও সামান্য তেল মশলা দিয়ে এই রকম মাটনের পাতলা ঝোল কিভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করে নেব। আর খাটনিও কিন্তু ভীষণই কম। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি মাটন কারি। মাটন কারি বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে 500 গ্রাম বা হাফ কিলো মাটন। মাটনটি অন্য একটি পাত্রে দিয়ে তাতে দিয়ে দেবেন প্রথমেই 1 চামচ টক দই এবং ম্যারিনেশনের জন্য তো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং দিয়ে দেবেন বেশ খানিকটা সর্ষের তেল। এরপর ভালোভাবে মাটনের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেবেন। এখানে মাটনে কিন্তু একটু ফ্যাটও রয়েছে। এরপর ঢাকা দিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন রেখে দেবেন। এরপর মাটন কারি বানানোর জন্য একটি পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা ও রসুন আর লাগছে সঙ্গে শুকনো লঙ্কা। এবার সমস্ত উপকরণ ব্লেন্ডার জারে দিয়ে দেবেন। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ, একটি বড় সাইজের টমেটো, 4টে শুকনো লঙ্কা, সঙ্গে 6 থেকে 8 স্লাইস আদা আর রয়েছে 8 থেকে 10টা রসুনের কোয়া। সঙ্গে এখানে হাফ কাপ মতন জল দিতে ভুলবেন না। এবার ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আমাদের মাটন কারির মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এখানে নিয়ে নিয়েছি দেখুন 8 পিস আলু। আমি 4টে বড় সাইজের আলু এইভাবে অর্ধেক করে কেটে রেখেছি। এরপর কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। আলুগুলো ভাজার সময় অবশ্যই সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো অ্যাড করে দেবেন। এবার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নেবেন। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। এবার কিন্তু এক এক করে আলুগুলো তুলে নিতে হবে। এখানে কিন্তু কড়াইতেই আমি সম্পূর্ণ রান্নাটি করব। এবার ওই তেলে দিয়ে দেবেন হাফ চামচ মতো চিনি। চিনিটা একটু ক্যারামেলাইজ হয়ে গেলেই কিন্তু এখানে দিয়ে দেবেন তেজপাতা, একটা দারচিনি, 2টো এলাচ, একটা লবঙ্গ এবং 2টো শুকনো লঙ্কা। এই গোটা গরম মশলাগুলি 15 সেকেন্ড মতন একটু ফ্রাই করে নেবেন। এদের থেকে যখনই ফ্লেভারটা বেরিয়ে আসবে তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এরপর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেবেন সামান্য একটু লবণ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। ঠিক এই সময় কিন্তু দিয়ে দেবেন আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং শুকনো লঙ্কার পেস্ট। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে একটু কুক করে নেবেন। দেখুন তেলটা কিন্তু হালকা হালকা সেপারেট হয়ে আসছে। এরপর কিন্তু এখানে একে একে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা একটু বুঝেই দেবেন, কারণ অলরেডি শুকনো লঙ্কা কিন্তু পেস্টের মধ্যে রয়েছে। এছাড়াও মাংস ম্যারিনেশনেও কিন্তু আমরা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দর কষে এসছে। সামান্য একটু জল দিয়ে দেবেন এবং ভালোভাবে আবারও কষিয়ে নেবেন। এরপর আবারও মশলা থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করা মাটন দিয়ে দেবেন। সঙ্গে ম্যারিনেট করা মশলাটাও কিন্তু দিয়ে দেবেন।
এবার হাই ফ্লেমে কিন্তু 5 থেকে 8 মিনিট ভালোভাবে মাংস সমেত মশলাগুলো কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে কষানো হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, সঙ্গে তেলটাও কিন্তু ছেড়ে গেছে। এবার একে একে ভেজে রাখা আলুগুলো কিন্তু এখানে অ্যাড করে দেবেন। আবারও মাংসের সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবেন এবং আবারও ঢাকা তুলে একটু কষিয়ে নেবেন। এরপর এখানে 1 গ্লাস মতো দিয়ে দিলাম গরম জল। আপনারাও কিন্তু মাটন রান্নার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাটনের টেস্ট আরও বেশি বেড়ে যায় এবং মাংসগুলো ভীষণ নরম থাকে। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবেন। এরপর 1 চামচ মতো দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো। মাংস কিন্তু বেশ ভালোভাবেই কষে গেছে। আমি সম্পূর্ণ রান্নাটিই কিন্তু কড়াইতেই করব, এখানে প্রেসার কুকার কিন্তু ব্যবহার করব না। এরপর এখানে 3 গ্লাস মতো গরম জল দিয়ে দেবেন। এবার কিন্তু ঝোলটা কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নিতে হবে। মিনিমাম 5 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে ফুটিয়ে নেবেন। মাংস এবং আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে 1 চামচ মতো গরম মশলা অ্যাড করে দেবেন। এখন কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ এটি ভীষণ গরম। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাংসের লাল রঙটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। মাংসটাও কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। দেখুন, আমি ছুরি দিয়ে আপনাদের দেখাচ্ছি, একদম নরম হয়ে গেছে। এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। দেখুন ঝোলের কালারটা কি দারুণ এসছে। মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের মাটন কারি কিন্তু একদম রেডি। তাহলে সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন এই রকম দুর্দান্ত স্বাদের মাটন কারি। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।